সবারই মনে আছে। এই ম্যাথগুলো শুরু করতে হয়। হ্যাঁ, আদাব। এই ম্যাথগুলো শুরু করতে হয় মনে করি। ম্যাথ যেটা দেওয়া আছে সেটাকে ধরে নিতে হয় ফাংশন অফ এক্স। ম্যাথ যেটা দেওয়া আছে সেটাকে ধরে নিতে হয় ফাংশন অফ এক্স। তার মানে যাকে অন্তরীকরণ করতে বলা হলো তুমি তাকে ফাংশন অফ এক্স ধরে নিবা। ধরে নেওয়ার পর এর পরবর্তী কাজ আমরা সবাই জানি যে পরবর্তী কাজটা কি করতে হয়। তো পরবর্তী কাজটা করার আগে এই ম্যাথটাতে একটু বেশ কিছু কাজ করে নিতে হবে। পরবর্তী কাজ করার আগে এই ম্যাথে বেশ কিছু কাজ করতে হবে। তো সেই বেশ কিছু কাজটা কি, সেটা হচ্ছে যে লগের একটা বেসিক আছে। লগের সেই বেসিকটা আমি এখন সবাইকে বলতেছি। লগের একটা বেসিক হচ্ছে লগকে ভেঙে লেখা যায়। দেখো, একটা লগকে ভেঙে দুইটা লগ বানানো যায়। একটা লগকে ভেঙে দুইটা লগ বানানো যায়। তো সেটা কিভাবে লেখে সবাই দেখে নাও। সিস্টেম হচ্ছে তুমি দুইটা লগ লিখবা, যার মধ্যে প্রথমে তুমি বেস ঠিক রাখবা। দেখো বেস আছে এ, বেস এটা তুমি ঠিক রাখবা। এক্স এর জায়গায় বসায় দিবা ই, এক্স এর জায়গায় ই বসায় দিবা। ঠিক তার পাশে তুমি আবার লগ লিখবা। লগ লিখে যেই ইটা তুমি উপরে দিয়েছো ওই ইটা এবার তুমি নিচে দিবা, দিয়ে এক্স এর জায়গায় এক্স থাকবে। একটা লগকে ভেঙে দুইটা লগ বানানো যায়, এটা তোমাদের 9-10-এ ছিল। 9-10-এ এর একটা ব্যাখ্যা ছিল। তো এখন আর ব্যাখ্যা দরকার নেই, সরাসরি মনে রাখো একটা লগকে ভেঙে দুইটা লগ বানানো যায়। তো এটা তোমরা কিভাবে লিখবা সবাইকে আমি আরেকবার বলি, ভালো করে শোনো। লেখার নিয়ম হচ্ছে, একবার তুমি এক্স এর পরিবর্তে ই বসাবা, আরেকবার এর পরিবর্তে ই বসাবা। দেখো ঠিক এই কাজটাই করছি। একবার এক্স এর পরিবর্তে ই বসাইছি, আরেকবার এর পরিবর্তে ই বসাইছি। সো একটা লগকে ভেঙে এরকম দুইটা লগ বানানো যায়। দেখো, এ এক্স, এ এক্স, আর কোনাকুনি থাকবে ই, ই ই থাকবে কোনাকুনি, আর এ এক্স থাকবে কোনাকুনি। যাক, তাহলে সবাই খেয়াল করলা লগের এই বেসিকটা, যে একটা লগকে ভেঙে দুইটা লগ বানানো যায়। একবার এক্স এর পরিবর্তে ই বসাবা, আর একবার এর পরিবর্তে ই বসাবা। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে লগের আরেকটা বেসিক ছিল। সেটা হচ্ছে যে তোমাদেরকে বলেছিলাম মনে হয়, এটা কিছুদিন আগেই বলেছিলাম। সেটা হচ্ছে লগ যদি ই ভিত্তিক হয় তাকে কি লেখা যায়। লগ যদি ই ভিত্তিক হয় তাকে কি লেখা যায়, কারো মনে আছে? লন লেখা যায়। লগ যদি ই ভিত্তিক হয় তাকে লন লেখা যায়। তোমাদেরকে এটা বলেছিলাম যে লগ মোট দুই রকম। লগ হচ্ছে মোট দুই রকম। একটা হচ্ছে শুধু লগ 10 ভিত্তিক। যখন লগ 10 ভিত্তিক হবে তখন তাকে শুধু লগ লেখা হয়। যখন লগ ই ভিত্তিক হবে তখন তাকে লন লেখা হয়। এবার খেয়াল করো, লগ যদি 10 ভিত্তিক হয় তাকে লগ লেখা হয়, লগ যদি ই ভিত্তিক হয় তাকে লন লেখা হয়। ওকে, তাহলে সবাই দেখতে পাচ্ছ, যেহেতু এই লগটা, ওয়ালাইকুম আসসালাম, যেহেতু এই লগটা ই ভিত্তিক, অতএব নিশ্চয়ই আমরা একে লন লিখতে পারি। এই লগটা ই ভিত্তিক হওয়ার কারণে আমরা এটাকে লন লিখতে পারি। ওকে, তাহলে এই ম্যাথটাতে এতটুকু ছিল এক্সট্রা। এখন তোমার কাজ হবে ঠিক আগের দিনের মতো। তার আগে তুমি শেষ লাইনটা লিখে নাও, যে অতএব তুমি কার মান পেলা, এটা এফ অফ এক্স এর মান পেলা। এফ অফ এক্স এর মান পেলা এই যে এটা। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের বের করতে হয় কি, এফ অফ এক্স প্লাস এইচ বের করতে হয়। আশা করি তোমাদের মনে আছে। ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমাদের মনে আছে যে আমাদের এফ অফ এক্স প্লাস এইচ বের করতে হয়। ভালো কথা। তাহলে যদি আমি এফ অফ এক্স প্লাস এইচ বের করি তাহলে ডান দিকে কি হবে বলো একজন, ডান দিকে কি হবে? নাদিয়া বলো, নাদিয়া বলো তো ডান দিকে কি হবে। যদি এক্স এর পরিবর্তে বাম দিকে এক্স প্লাস এইচ লিখি তাহলে ডান দিকে কি হবে? ওকে বলো, যে কেউ বলো।
এক্স্যাক্টলি, লগ এ ভিত্তিক ই, লগ এ ভিত্তিক ই লন ব্র্যাকেটে এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ। দেখো আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম ভালো করে যে ফাংশনের নিয়ম হচ্ছে, ফাংশনের নিয়ম বাম দিকে যখন তুমি এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ লিখবা, ডান দিকেও তখন তুমি এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ লিখবা, অন্য কোনো কিছু চেঞ্জ হবে না। লগ এ ভিত্তিক ই, এখানে কোনো এক্স নাই, সো এটা যেমন ছিল তেমন থাকবে, শুধু কোথায় চেঞ্জ হবে, যেখানে এক্স থাকবে ওইটাই শুধু চেঞ্জ হবে। সো এক্স এর জায়গায়, এই যে এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ, অর্থাৎ ডান দিকে শুধুমাত্র যেখানে এক্স আছে, এই যে শুধুমাত্র এখানে এক্স আছে, এই এক্স এর জায়গায় হবে এক্স প্লাস এইচ, বাকিরা কিন্তু ঠিক থাকবে। এখন আমরা ঠিক আগের দিনের মতো করে লিখব। আমাদের কি লিখতে হয়, লিখতে হয় অন্তরীকরণের সংজ্ঞা হতে, অন্তরীকরণের সংজ্ঞা হতে অন্তরীকরণের সংজ্ঞা হতে আমরা জানি, অন্তরীকরণের সংজ্ঞা হতে আমরা জানি, সবাই জানি সেই বিখ্যাত সূত্র ddx অফ f of x। সবাইকে এটা মুখস্থ করতে হবে, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h মাইনাস f of x বাই h। এই সূত্র সবাই জানো যে মূল নিয়মে অন্তরীকরণের এই একটাই সূত্র। তো সবাইকে মূল নিয়মে অন্তরীকরণে এই সূত্রটা মুখস্থ করতে হবে। ওকে, এবার তাহলে আমরা কি করতে পারি দেখো, এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখন এখানে f of x, তো আচ্ছা এটা কাজ করি, আমরা f of x এর মানটা বসাই দিই। কিন্তু এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে যে বাম দিকে বসাবো একরকম মান, ডান দিকে বসাবো আর এক রকম মান, তার কারণও আছে। তো দেখো প্রথমে খেয়াল করো সবাই, আমি বাম দিকে কোন মানটা বসাই খেয়াল করো, বাম দিকে দেখতে পাচ্ছি f of x। তো দেখো f of x এর মান কিন্তু দুইটা ভাবা যায়, f of x এর মান ভাবা যায় দুইটা, কোন দুইটা খেয়াল করো, f of x এর মান এই প্রথমটাও ভাবা যায়, আবার f of x এর মান লাস্টের এটাও ভাবা যায়। তো সিস্টেমটা হচ্ছে, যেহেতু বাম দিকটা নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের কিন্তু বাম পক্ষ নিয়ে কিন্তু আমাদের কোনো কাজই নাই, সো বাম পক্ষে আমরা এই প্রথম মানটা বসাই দিই, এই যে প্রথম মানটা f of x এর প্রথম মানটা বসাই দিই বাম পক্ষে। যেহেতু বাম পক্ষে আমাদেরকে কোনো ক্যালকুলেশন করতে হবে না, বাম পক্ষে আমাদেরকে কোনো ক্যালকুলেশন করতে হবে না, এই কারণে বাম পক্ষে বসালাম f of x এর প্রথম মানটা। কিন্তু খেয়াল করো ডান পক্ষে কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হয়, যেহেতু ডান পক্ষে আমাদের ক্যালকুলেশন করতে হয়, এই জন্য ডান পক্ষে f of x এর প্রথম মানটা বসাবা না, ডান পক্ষে f of x এর এই মানটা বসাবা, যেহেতু এখানে বেশি ক্যালকুলেশন করা আছে। সো সবাই এখন ডান পক্ষে খেয়াল করো, f of x plus h, f of x plus h এর মান সবাই বসিয়ে দাও, log a ভিত্তিক e ln x plus h মাইনাস, দেখো সবাই এই যে f of x এর মান তোমাদেরকে বললাম একটু আগে, f of x এর মান ডান পক্ষে এই প্রথমটা বসাবা না, ডান পক্ষে বসাবা এই লাস্টেরটা, তার কারণ ডান পক্ষে ক্যালকুলেশন করতে হয়, আর ক্যালকুলেশন করতে গেলে লাস্টের মানটাই ভালো। সো আমরা এখন ডান পক্ষে f of x এর লাস্টের মানটা বসাচ্ছি, ln x। সো সবাই বিষয়টা খেয়াল করছো ব্যাপারটা, যে আমরা f of x এর মান ছিল দুই জায়গাতে, f of x এর মান ডান পক্ষেও ছিল, f of x এর মান বাম পক্ষেও ছিল। ডান পক্ষে বসিয়েছি বড় মানটা, বাম পক্ষে বসিয়েছি ছোট মানটা, তার কারণ বাম পক্ষ নিয়ে আমাদের কোনো কাজ নেই, ডান পক্ষ নিয়ে কাজ, তাই ডান পক্ষে বড় মান। এখন আমাদের আসলেই বাম পক্ষ নিয়ে কোনো কাজ নেই, সো আমরা এখন এখান থেকে কমন নিব। সবাই দেখো log a ভিত্তিক ই কমন যায়, log a ভিত্তিক ই কমন যায়, তাহলে যদি আমি log a ভিত্তিক ই কমন নেই তখন কি অবস্থা হয় দেখো, সরি নিচে কিন্তু h আছে, নিচে h আছে,
যদি আমরা উপর থেকে লগ এ ভিত্তিক ই কমন নেই, লগ এ ভিত্তিক ই উপর থেকে কমন নিলাম, নেয়ার পর কেমন থাকে দেখো, এই যে লগ এ ভিত্তিক ই এবং লগ এ ভিত্তিক ই এটা কমন নিলাম। কমন নিলে কি থাকে, আমার প্রথমে থাকে লন এক্স প্লাস এইচ, প্রথমে থাকে লন এক্স প্লাস এইচ মাইনাস, এরপর থাকে লন এক্স, তারপর লন এক্স থাকে, নিচে থাকে শুধু এইচ, নিচে শুধু এইচ থাকে। ওকে, নেক্সট আমরা তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে লিমিট, লিমিটের বেসিক হচ্ছে লিমিটে যদি কোনো কিছুর উপর লিমিট অ্যাপ্লিকেবল না হয় তাহলে ওই মানটা লিমিটের বাইরে চলে আসবে। দেখো লিমিটটা কিন্তু এইচ এর উপরে, লিমিট এইচ টেন্স টু জিরো, লিমিটটা এইচ এর উপরে, লগ এ ভিত্তিক ই, এখানে কোনো এইচ নাই, অতএব এটা বাইরে আসতে পারবে। সুতরাং যার উপরে লিমিটটা প্রযোজ্য না সেই মানটা লিমিটের বাইরে আসতে পারবে। যেহেতু লিমিটটা আছে এইচ এর উপরে আর এখানে কোনো এইচ নাই, অতএব সে বাইরে আসতে পারবে। যারা ভিতরে থাকে তারা কারা, তারা কারা তোমরা দেখতে পাচ্ছ। দেখতে পারার পর তোমাদেরকে লগের আরেকটা বেসিক একটা ফর্মুলা ছিল তোমাদের 9-10-এ, লগের একটা বেসিক ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটা আমি পাশে লিখে দিচ্ছি। এটা হচ্ছে লন এ মাইনাস লন বি। একজন বলো তো কি হয়? এক্স্যাক্টলি লন এ বাই বি। তাহলে এটা হচ্ছে লনের একটা বেসিক ফর্মুলা 9-10-এ ছিল, লন এ মাইনাস লন বি, যার ফর্মুলা হচ্ছে লন এ বাই বি। তো সবাই খেয়াল করো এখানে এটা অ্যাপ্লাই করা যায়, কিভাবে করা যায় খেয়াল করো। লন, এটাকে এ মনে করলাম, এটাকে বি মনে করলাম, লন এ মাইনাস লন বি, লন এ বাই বি, তার মানে লন এ বাই বি, এ হচ্ছে এক্স প্লাস এইচ, বি হচ্ছে শুধু এক্স, লন এ বাই বি, নিচে এইচ থাকলো, নিচে এইচ থাকলো, উপরে লন এ বাই বি। ওকে, এখন আমরা কি করব, একটু ক্যালকুলেশন করব আর কি। তো ক্যালকুলেশনটা কিরকম দেখো, ক্যালকুলেশনটা হচ্ছে এই এই যে এক্স দেখতে পাচ্ছ, এই এক্সটা সবার সাথে ভাগ করে দিব। খেয়াল করো, এক্স ভাগ এক্স 1 হবে, প্লাস এইচ ভাগ এক্স, সো নিচের এই এক্সটা উপরে সবার সাথে ভাগ করে দিব। যদি এক্স দিয়ে প্রথমটাকে ভাগ দিই, এক্স ভাগ এক্স 1 হবে, আবার যদি এক্স দিয়ে পরেরটাকে ভাগ দিই, এক্স দিয়ে পরেরটাকে ভাগ দিই, এইচ বাই এক্স হবে। সবাই বুঝতে পারলাম, এটা আমরা ভাগ করলাম, এটা ভাগ করলাম। এখন আমরা ওই যে ধারার ফর্মুলা শিখছিলাম, ধারার ফর্মুলা, আমরা যে ধারার ফর্মুলা শিখছিলাম, ওই ধারার ফর্মুলাতে একটা ফর্মুলা ছিল, ধারার ফর্মুলাতে একটা ফর্মুলা ছিল, যেখানে লেখা ছিল ধারার ফর্মুলায় লন 1 প্লাস এক্স, লন 1 প্লাস এক্স এর একটা ধারার ফর্মুলা বলেছিলাম। বলো কে বলবা? ওকে ধন্যবাদ, মিথিলাকেও ধন্যবাদ, মিথিলা শুরু করছিল। ওকে দেখো তাহলে, আর পরে বলছে দৃষ্টি। তারা আমরা দেখতে পাচ্ছি লন 1 প্লাস এক্স, যার ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3, সরি ফ্যাক্টোরিয়াল নাই, ফ্যাক্টোরিয়াল নাই, দুঃখিত আমি নিজে লিখে ফেলছি এটা। ওকে ফ্যাক্টোরিয়াল নাই, যাক। তাহলে এই যে একটা ধারার ফর্মুলা, এই ধারার ফর্মুলা তখন এখন তুমি অ্যাপ্লাই করবা, কোথায় করবা? এই যে এখানে ধারার ফর্মুলা এখানে অ্যাপ্লাই করবা, লন 1 প্লাস এক্স। সো তুমি এক্স চিন্তা করবা কাকে? নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ, এক্স চিন্তা করবা এইচ বাই এক্স কে। সো এইচ বাই এক্স কে এক্স চিন্তা করবা, চিন্তা করে এখন তুমি অ্যাপ্লাই করো, তাহলে কি হবে? এক্স মাইনাস মানে এইচ বাই এক্স,
মাইনাস এইচ বাই এক্স হোল স্কোয়ার বাই 2 প্লাস এইচ বাই এক্স হোল কিউব বাই 3 মাইনাস ডট ডট। তাহলে এটা কিন্তু ধারার সূত্র, এটা ধারার সূত্র যেটা আমরা গত ক্লাসে এবং তার আগের ক্লাসে দেখিয়েছিলাম ধারার সূত্র। তো ঠিক আছে, আমরা তাহলে সবাই এই ধারার সূত্র অ্যাপ্লাই করলাম। ধারার সূত্র অ্যাপ্লাই করার পর এখন তাহলে আমাদের কি করতে হবে? এখন আমাদের কাজ হবে যে লিমিট এইচ টেন্স টু 0 তো ঠিকই আছে, নিচে এইচটাও ঠিক আছে, উপর থেকে কমন নিতে হবে। তাহলে সবাই দেখো, উপর থেকে কমন নিতে হবে। ভালো কথা, উপর থেকে কি কমন যায়? নিশ্চয়ই এইচ বাই এক্স কমন যায়। সবাই দেখতে পাচ্ছ উপর থেকে এইচ বাই এক্স, এইচ বাই এক্স সব জায়গা থেকে কমন যায়। তাহলে আমি যদি এইচ বাই এক্স কমন নিয়ে ফেলি, এইচ বাই এক্স কমন নিলাম, যদি কমন নেই তাহলে ভেতরে কেমন থাকে? ভেতরে থাকে, দেখো সবাই, এখান থেকে এইচ বাই এক্স কমন নিলে এখানে 1 থাকে, মাইনাস এখান থেকে এইচ বাই এক্স হোল স্কোয়ার আছে, এইচ বাই এক্স হোল স্কোয়ার আছে, তুমি এইচ বাই এক্স কমন নিলে আর একটা এইচ বাই এক্স থাকে, এখানে আছে এইচ বাই এক্স হোল কিউব, এইচ বাই এক্স হোল কিউব। তুমি এখান থেকে এইচ বাই এক্স আবার কমন নিলে এইচ বাই এক্স হোল স্কোয়ার থাকে, মাইনাস ডট ডট। আমরা কিন্তু সব জায়গা থেকে একটা করে এইচ বাই এক্স কমন নিয়ে ফেললাম। আমরা এখন কাটাকাটি করব, কাটাকাটি করব, কাটাকাটি করার পর যেটা থাকবে সেটা ভালো করে লিখব। সবাই খেয়াল করো, এইচ এইচ কাটা, সবাই দেখতে পাচ্ছি উপরের এইচ এবং নিচের এইচ কাটা। যদি কাটাকাটি হয় যারা থাকে তাদেরকে ভালো করে লিখি। এখানে থাকে 1/x, এখানে থাকে 1/x। নেক্সট ভিতরে থাকে 1 মাইনাস এইচ বাই এক্স বাই 2, এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই 3 মাইনাস ডট ডট। আমাদের এখন কাজ হবে লিমিটের মানটা বসিয়ে দেয়া। এই যে লিমিট দেখতে পাচ্ছি, লিমিট এইচ টেন্স টু 0, তার মানে এইচ এর মান 0, এখন আমরা ম্যাথের মধ্যে বসাই দিব। সো এইচ এর মান 0 ম্যাথের মধ্যে বসাই দিব। কোথায় বসাবো? দেখো, প্রথমে আছে 1/x, এখানে কোনো এইচ নাই, তারপর আছে 1, এখানেও কোনো এইচ নাই, এখানে এইচ আছে, এইচ এর মান 0, এইচ এর মান 0 হলে এই সব 0 হয়ে যায়, এইচ এর মান 0, এইচ এর মান 0 হলে এই সব 0 হয়ে যায়। সো আমরা এই এইচ এর মান 0 এবং এইচ এর মান 0 বসালাম। এখন দেখো ডান দিকে কি থাকে, এই 1 তো গুণ করলে 1ই থাকবে, এই 1 দিয়ে গুণ করলে এরা যা আছে তাই থাকবে, 1/x log a ভিত্তিক ই। তো এখন আমরা বাম দিকে কি ছিল আমরা জানি, বাম দিকে দেখো যেটা ছিল, বাম দিকে ছিল ddx অফ log a ভিত্তিক x, বাম দিকে ছিল ddx অফ log a ভিত্তিক x। আমরা জানি সবাই যে বাম দিকে আমাদের কোনো কাজ নেই। সবাই খেয়াল করো, এই যে বাম দিকটা, বাম দিকে ছিল log a ভিত্তিক x, বাম দিকের এই log a ভিত্তিক x এর কোনো কাজ নেই, এটা এভাবেই থাকবে। সো ddx অফ log a ভিত্তিক x এটা বাম দিকে ছিল, এটা বাম দিকেই থাকবে। দেখো যে বাম দিকে আছে, এটা হচ্ছে আমাদের আনসার। তো আমরা যদি এটা বুঝতে পেরে থাকি তাহলে আমরা সবাই হোমওয়ার্ক করব, মূল নিয়মে অন্তরীকরণ করো ln x। আমরা হোমওয়ার্ক করব মূল নিয়মে অন্তরীকরণ করো, কি করব? শুধু ln x। তাহলে যদি শুধু ln x হয় তাহলে দেখো তো এই ম্যাথের মধ্যে কি পার্থক্য হবে? যদি শুধু ln x হয় তাহলে ম্যাথের মধ্যে কি পার্থক্য হবে? বলো, একজন বলো, সবাই শুনুক, বলো।
কে বলবা বলো? বলো পূজা, বলো। পূজা বলো, যদি ম্যাথটাতে শুধু ln x হয় তাহলে এখানে কি পার্থক্য হবে ম্যাথটাতে? ওকে, ঠিক আছে। সবাই খেয়াল করো, যদি ম্যাথটাতে শুধু ln x হয় তখন পার্থক্য হবে এটা। তখন দেখো এই অংশগুলো কিন্তু থাকবে, এই যে এই অংশগুলো কিন্তু থাকবে না, এই অংশগুলো কিন্তু থাকবে না। মানে তুমি পুরা ম্যাথটাই একই নিয়মে করবা, পুরা ম্যাথটা একই নিয়মে করবা। ম্যাথে তোমাকে দিয়ে দিছে ln x, শুধু ln x, অনলি ln x। সো ln x যদি ম্যাথে দিয়ে থাকে, খুবই স্বাভাবিক তোমার এই পার্টটা থাকবে না, এই পার্টটা থাকবে না, এই যে এই পার্টটা থাকবে না। তার মানে যদি এই পার্ট না থাকে, পুরা ম্যাথের মধ্যে সব জায়গাতে দেখো, সব জায়গাতে এইটা থাকবে না, এটা থাকবে না। ম্যাথ কিন্তু আগের মতোই হবে, ম্যাথ আগের মতোই হবে, শুধু এই পার্টগুলো থাকবে না, ম্যাথ হবে আগের মতোই। সো যদি আমরা ln x ম্যাথটা করি, তাহলে আমাদের নিয়ম অনুসারে কি হওয়া উচিত? নিয়ম অনুসারে হওয়া উচিত, ধরি f of x সমান ln x, পরের লাইনে f of x plus h ln x plus h, ব্যাস। এখন তুমি ম্যাথটা আগের নিয়মে করবা, এখন তুমি ম্যাথটা আগের নিয়মে করবা, বরং আগের চেয়ে আরো ছোট হবে। আগে একটা অতিরিক্ত একটা টার্ম ছিল, দেখো আগে অতিরিক্ত এই টার্মটা ছিল বেশি, log a ভিত্তিক কি এটা ছিল বেশি, log a ভিত্তিক কি এই মানটা ছিল বেশি। এখন এই মানটা কিন্তু আর নাই, এই মানটা এখন আর নাই। তো ম্যাথ তুমি আগের নিয়মে করবা, এই মানটা থাকবে না। সবাই দেখতে পাচ্ছ ওই মানটা এখানে নাই, ম্যাথ করবা আগের নিয়মে। ওকে, তো এখানে যেটা করছে যে টেস্ট পেপারে কিছু কিছু জায়গায় এই উপরের ম্যাথটা তারা দিছে হচ্ছে log 3 ভিত্তিক x, 3 ভিত্তিক x। তো জিনিস কিন্তু একই, log 3 ভিত্তিক x যখন হবে তখন নিশ্চয় তোমার কাজ কি হবে, এই যে এই এর পরিবর্তে 3 হবে, এর পরিবর্তে 3 হবে, এর পরিবর্তে 3, এর পরিবর্তে 3। ম্যাথ কিন্তু আগেরটাই, ম্যাথ এক্স্যাক্টলি আগেরটা, শুধুমাত্র এর জায়গায় তুমি প্রথম থেকেই 3 লিখবা, এর জায়গায় প্রথম থেকে 3 লিখবা, তাহলে কিন্তু ম্যাথটা হয়ে যাবে। সো সবাই দুইটা ম্যাথ দেখলা, একটা ম্যাথ তো শুধু ln x, যেটা কিনা সহজ, কেন সেখানে এই পার্টটা থাকবে না। আর একটা ম্যাথ log 3 ভিত্তিক x, এখানে 3 আছে, এখানে 3 থাকলে ম্যাথ আগের মতোই হবে, সব জায়গাতে 3 বসবে, এর জায়গায় 3 বসবে, এর জায়গাতে 3 বসবে, ম্যাথ আগের মতোই হবে। আশা করি সবাই বুঝতে পারছো ব্যাপারটা। তাহলে সবাই এই দুইটা অঙ্ক হোমওয়ার্ক করবা, এই দুইটা অঙ্ক হোমওয়ার্ক করার পর এখন যাচ্ছি মূল নিয়মে অন্তরীকরণ। মূল নিয়মে অন্তরীকরণ, আচ্ছা 1 মিনিট, সবাই এলে খুবই স্বাভাবিক, সে আগের নিয়মে শুরু করতে হবে। কিভাবে? ধরি ফাংশন অফ এক্স সমান সমান এক্স টু দি পাওয়ার এন, ফাংশন অফ এক্স সমান সমান এক্স টু দি পাওয়ার এন। ওকে, ভালো কথা। পরবর্তী নিয়ম ছিল এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ বসাবা। কি করবা? এক্স এর পরিবর্তে বসাবা এক্স প্লাস এইচ। খুবই স্বাভাবিক, ডান দিকেও তুমি এক্স এর পরিবর্তে বসাবা এক্স প্লাস এইচ। তাহলে ব্যাপারটা কি হলো? বাম দিকে এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ, ডান দিকে এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ। আর দেখো এই যে পাওয়ার, দেখো এন আছে, এই যে পাওয়ার এন। সো আমরা সবাই খেয়াল করলাম, এক্স এর পরিবর্তে বাম দিকে এক্স প্লাস এইচ, ডান দিকে এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ, পাওয়ার এন ছিল, পাওয়ার এনই আছে। এখন এখানে তোমাকে বিশেষ কিছু কাজ করতে হবে, এখানে তোমাকে বিশেষ কিছু কাজ করতে হবে। বিশেষ কাজগুলা হচ্ছে এরকম যে তুমি ভেতর থেকে একটা এক্স কমন নিবা, এই যে এখান থেকে একটা এক্স কমন নিবা। যদি তুমি একটা এক্স কমন নাও, সবাই খেয়াল করো, প্রথমটা থেকে এক্স কমন নিলে 1 থাকে, এই যে এখানে দেখো এইচ আছে, কোনো এক্স কিন্তু নাই। যদি তুমি এখান থেকে এক্স কমন নাও, আমরা মনে হয় সবাই জানি কমন নেওয়া মানে ভাগ করা,
আমরা মনে হয় সবাই জানি কমন নেওয়া মানে ভাগ করা। সো তুমি যদি এই এইচ থেকে একটা এক্স কমন নাও, তার মানে এইচ বাই এক্স হবে। তো সবাই খেয়াল করো ব্যাপারটা কি করলাম, এখান থেকে একটা এক্স কমন নিলাম, ওকে, এখানে 1 থাকে, এখান থেকে এক্স কমন নিলাম, কমন নেয়া মানে ভাগ করা, কমন নেয়া মানে ভাগ করা। সো এক্স কমন নেয়া মানে কি, তুমি এক্স ভাগ করবা। সো এইচ ভাগ এক্স, কমন নেয়া মানে ভাগ করা। এই দেখো পাওয়ার আছে এন, পাওয়ার আছে এন, কি করবা, একবারে হোল পাওয়ার দিয়ে দিবা এন, কমন নেয়ার পর পাওয়ারটা দিয়ে দিবা একবারে হোল পাওয়ার। এখন তুমি পাওয়ারটাকে ভেঙে দাও, এখন তুমি পাওয়ারটাকে একটু আলাদা আলাদা করে দাও। কিরকম আলাদা দেখো, এই যে এক্স টু দি পাওয়ার এন, প্রথমে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ইন্টু 1 প্লাস এইচ বাই এক্স পাওয়ার এন। লামিয়া কমন কেন নিলাম, কমন নিলাম তোমাদেরকে একটা 4 নাম্বার সূত্র বলেছিলাম, 4 নাম্বার সূত্র, সূত্রটা এই মুহূর্তে আমার কাছে নাই, সবসময় রাখি তোমাদের দেখানোর জন্য, তারপরও সবসময় থাকে না। ওকে ঠিক আছে লামিয়া, একটু পরে তুমি দেখতে পাবা যে কেন এক্সট্রা কমন নিলাম। ওকে তাহলে সবাই দেখো, আমি যেটা বলতেছিলাম যে এই যে পাওয়ার এন দেখতে পাচ্ছি, পাওয়ার এনটা দিয়ে দিলাম এক্স এর সাথে, আবার পাওয়ার এনটা দিয়ে দিলাম এটার সাথে, প্রথমটার সাথে এবং পরেরটার সাথে। ওকে, এখন সবাই কাজ করো, তাহলে লামিয়া যে কোশ্চেনটা করলো যে কেন এক্সট্রা কমন নিলাম, এই কোশ্চেনের আনসার তোমরা একটু পরেই পাবা। ওকে তাহলে সবাই লিখো যে আমরা জানি, অর্থাৎ অন্তরীকরণের সংজ্ঞা হতে, অন্তরীকরণের সংজ্ঞা হতে আমরা জানি কি, জানি সে একই কথা জানি যে ddx of f of x, ddx of f of x equal limit h tends to 0 f of x plus h minus f of x by h। সবাই মান বসিয়ে দাও, সবাই এখন মান বসিয়ে দিবা, অর্থাৎ যে মানগুলি আমরা জানি সেই মানগুলি সবাই বসিয়ে দিব। যেমন দেখো আমরা সবাই কোন মানগুলি জানি, আমরা প্রথমে বাম দিকের মান জানি এফ অফ এক্স, এফ অফ এক্স এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। ডান দিকে দেখো প্রথমটার মান একটু বড় আছে, কোনটার মান খেয়াল করো, এই যে এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ এর মান হচ্ছে এই যে এটা, এফ অফ এক্স প্লাস এইচ এর মান এই যে এটা। তো এই মানটা বসিয়ে দিই, এক্স টু দি পাওয়ার এন 1 প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস, দেখো এই যে এফ অফ এক্স, এফ অফ এক্স এর মান আমরা জানি, এফ অফ এক্স এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, এফ অফ এক্স এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, বসিয়ে দিই এফ অফ এক্স এর পরিবর্তে এক্স টু দি পাওয়ার এন। সো আমরা বসালাম, বসানোর পর এখন আমরা কি করতে পারি, আমরা এক্স টু দি পাওয়ার এনটা কমন নিতে পারি। সবাই দেখো এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন কমন, তাহলে এক্স টু দি পাওয়ার এনটা যদি আমরা কমন নেই, এক্স টু দি পাওয়ার এনটা কমন নিলাম, যখনই এক্স টু দি পাওয়ার এন কমন নিব তখন ভেতরে থাকবে 1 প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস, সবাই খেয়াল করো এই যে এক্স টু দি পাওয়ার এন এবং এক্স টু দি পাওয়ার এন কমন নেওয়া হলো, এখান থেকে কমন নেওয়া হলে এই মানটা থাকে, এখান থেকে এক্স টু দি পাওয়ার এন কমন নিলে এখানে 1 থাকে, এখান থেকে এক্স টু দি পাওয়ার এন কমন নিলে এখানে 1 থাকে। আমরা জানি লিমিটের বেসিক সবাই জানি যে লিমিটের মধ্যে যেহেতু এটা এইচ টেন্স টু জিরো, লিমিটটা এইচ এর উপর আছে, এক্স টু দি পাওয়ার এন এর সাথে কোনো এইচ নাই, এক্স টু দি পাওয়ার এন এর সাথে কোনো এইচ নাই, অতএব তাকে বাইরে আনতে পারবো। সো আমরা এখন এক্স টু দি পাওয়ার এন এটাকে লিমিটের বাইরে আনতে পারবো, যেহেতু ওইটার সাথে কোনো এইচ নাই, লিমিটটা যেহেতু এইচ এর উপরে অ্যাপ্লিকেবল, তাহলে ভিতরে কারা থাকে লিখে ফেলো, 1 প্লাস এইচ বাই এক্স হোল পাওয়ার এন মাইনাস 1 ডিভাইড এইচ। ওকে সবাই লিখছো,
এক্স টু দি পাওয়ার এনটা আমরা বাইরে নিয়ে আসলাম। এখন এখন হচ্ছে যে আমরা যে ধারার যে সূত্রগুলো শিখেছিলাম, ধারার যে সূত্রগুলো আমরা লিখে দিয়েছিলাম, ওখানে আমি 4 নাম্বার সূত্র হিসেবে একটা সূত্র লিখে দিয়েছিলাম। ধারার সূত্র আমি মোট 4টা লিখে দিয়েছিলাম। সেই 4টার মধ্যে 4 নাম্বার সূত্র হিসেবে একটা সূত্র লিখেছিলাম। সেই সূত্রে কি ছিল সবাই খেয়াল করো। ধারার সূত্রে 4 নাম্বার সূত্র। ওকে, ধারার সূত্রে 4 নাম্বার সূত্রে এরকম ছিল 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু n minus 1 by 2 factorial into x স্কোয়ার। তারপর কি হবে, এরপরে হচ্ছে n into n minus 1 into n minus 2 by 3 factorial into x কিউব প্লাস দিয়ে ডট ডট। তো ধারার এই সূত্র আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম গত ক্লাসের আগের ক্লাসে। ধারার সূত্র 4 নাম্বার সূত্র হিসেবে লিখে দিয়েছিলাম এটা। তাহলে ধারার এই সূত্র দেখো তো এখানে অ্যাপ্লাই করা যায় কিনা। ধারার এই সূত্র এখানে অ্যাপ্লাই করা যায় কিনা। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, 1 প্লাস, তুমি এটাকে এক্স ধরে নাও, তুমি এটাকে এক্স ধরে নাও। তাহলে যদি তুমি এটাকে এক্স ধরে নাও, সো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন। সো আমরা এখন এই সূত্রে অ্যাপ্লাই করব। 1 প্লাস, এটাকে এক্স ধরে নিচ্ছি, আর পাওয়ার তো এন আছেই। যদি আমরা এই সূত্রে অ্যাপ্লাই করি তাহলে খেয়াল করো কি হয়। এই সূত্রে অ্যাপ্লাই করলে 1 প্লাস এন এক্স, 1 প্লাস এন ইন্টু এক্স। সবাই খেয়াল করো এক্স কোনটা, এক্স কোনটা, এক্স নিশ্চয়ই এইচ বাই এক্স, এক্স হচ্ছে এইচ বাই এক্স। সবাই আবারও খেয়াল করো, এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল, এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল। দেখো ইন্টু, দেখো এক্স স্কোয়ার, এইচ বাই এক্স, এইচ বাই এক্স হোল স্কোয়ার প্লাস, আবারও খেয়াল করো, এই যে এই সব কিছু হবে n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু বাই থ্রি ফ্যাক্টোরিয়াল। সবাই দেখতে পাচ্ছি এক্স কিউব, এক্স মানেই এইচ বাই এক্স, এক্স মানেই হচ্ছে এইচ বাই এক্স। সো কি লিখতে পারি, লিখতে পারি এইচ বাই এক্স হোল কিউব। লেখার পর তুমি প্লাস দিয়ে ডট দিয়ে দাও, লেখার পর প্লাস দিয়ে ডট দিয়ে দাও, প্লাস দিয়ে ডট দিয়ে নিশ্চয়ই তুমি এই ধারাটা শেষ করবা, এই ধারাটা শেষ করবা। ধারাটা শেষ করার জন্য এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়ে সেকেন্ড ব্র্যাকেট এখানে শেষ হবে, মানে এই ধারাটা এখানে শেষ, এই ধারাটা এখানে শেষ। দেখো সবাই লাস্টে দেখো একটা মাইনাস ওয়ান আছে, লাস্টে আছে মাইনাস ওয়ান। এই মাইনাস ওয়ানটা সবাই ব্র্যাকেটের বাইরে লাস্টে লিখে দিব মাইনাস ওয়ান। লামিয়া দেখো তো তুমি এখন উত্তর পেয়েছো কিনা, যে আমরা কেন এক্স কমন নিয়েছিলাম, এক্সটা কমন নিয়েছিলাম কেন। জি স্যার বললে তো হবে না, আমি এখন উত্তর দিতে হবে যে কিভাবে। তুমি কিভাবে বুঝছো, কি বুঝছো যে কেন এক্স কমন নিতে হবে, এক্স কমন নিয়ে আমাদের সুবিধা কি, বা এক্স কমন আমরা কেন নিলাম। লামিয়া, হ্যাঁ হ্যাঁ লামিয়া। আচ্ছা ঠিক আছে, দেখো লামিয়া যেটা বললো এটা বাকিরা বুঝতে পারছো কি না ভালো করে খেয়াল করো। দেখো সবাই, এই দেখো আমরা এখান থেকে এক্সটা কমন নিয়েছিলাম, এখান থেকে এক্সটা কমন নেওয়াতে সুবিধা কি হলো, প্রথমে ওয়ান চলে আসলো। এখান থেকে এক্সটা কমন নেয়াতে সুবিধা হলো প্রথমে ওয়ান চলে আসলো। যখনই প্রথমে ওয়ান চলে আসলো তখনই কিন্তু এই সূত্রের সাথে মিলে গেল, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন। সুতরাং যদি কেউ এই ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর সূত্র প্রয়োগ করতে চাও, তাকে কিন্তু প্রথমে ওয়ান লিখতে হবে, তাকে প্রথমে ওয়ান আনতে হবে। সুতরাং যদি আমি প্রথমে ওয়ান আনতে চাই,
সো আমার এখানে প্রথমে 1 আনতে চাইলে এই এক্সটা কমন নিতে হবে। এক্সটা কমন নিলেই প্রথমে 1 চলে আসলো, আর প্রথমে 1 চলে আসলেই আমাদের এই সূত্র হবে। সো এই কারণে সূত্রে ফেলার জন্য আমরা ওখানে 1টা কমন নিয়েছিলাম। তো দেখো, আশা করি সবাই লিখে নিয়েছো। সবাই আশা করি এতটুকু লিখতে পেরেছো। ঠিক আছে, আমি এখন যাচ্ছি বাকি অংশে। সবাই দেখো, বাকি অংশের কাজ হবে প্রথমে তো সরি, দেখো সবার নিচে নিশ্চয়ই একটা এইচ আছে, নিচে একটা এইচ আছে। সবার কাজ হবে আবারও সেই ভেতর থেকে কিছু একটা কমন নেয়া। ভেতর থেকে তুমি কি কমন নিবা? দেখো, ভেতর থেকে কমন নিবা হচ্ছে, সরি তার আগে সবাই একটা কাটাকাটি করে নাও। সবাই দেখো, এই যে -1 এবং +1 কাটাকাটি। সবাই দেখো, -1 এবং +1 কাটাকাটি, -1 এবং +1 কাটাকাটি। তাহলে -1 এবং +1 যদি কাটাকাটি করি তাহলে ভেতরে কেমন থাকে সবাই খেয়াল করো। ভেতরে থাকে n ইন্টু এইচ বাই এক্স। ওকে, কিভাবে লিখবো? আচ্ছা, 1 মিনিট। 1 এর সাথে বলতেছিলাম আর কি, সেটা হচ্ছে যে এই +1 এবং -1 কাটাকাটি হয়ে গেল। কাটাকাটি হওয়ার পর যারা ভিতরে আছে এখান থেকে অনেক কিছু কমন যায়। কি কমন যায় খেয়াল করো, এইচ বাই এক্স কমন যায়। এইচ বাই এক্স সব জায়গা থেকে কমন নিতে পারো। এইচ বাই এক্স সব জায়গা থেকে কমন নিতে পারো। তাহলে যদি আমরা এইচ বাই এক্স সব জায়গা থেকে কমন নিয়ে ফেলি, সবাই দেখো, এইচ বাই এক্স আমি কমন নিচ্ছি সব জায়গা থেকে। যদি এইচ বাই এক্স সব জায়গা থেকে কমন নেই তাহলে কেমন থাকে সবাই খেয়াল করো। এই যে প্রথমটা থেকে এইচ বাই এক্স কমন নিলাম, প্রথমে শুধু এন থাকে। এখান থেকে এইচ বাই এক্স কমন নিলাম, কি থাকবে? n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু, এই যে এইচ বাই এক্স কমন নিলাম, তাহলে আর একটা এইচ বাই এক্স থাকবে। আবার লাস্টেরটা থেকে n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, এইচ বাই এক্স কমন নিলে এইচ বাই এক্স হোল স্কোয়ার থাকবে, প্লাস দিয়ে ডট ডট। আমরা এইচ বাই এক্স সব জায়গা থেকে কমন নিলাম। সবাই লিখে নাও, এইচ বাই এক্স সব জায়গা থেকে কমন। তাহলে আমরা যদি এখন কাটাকাটি করার চেষ্টা করি, সবাই দেখো, এই এইচ এর সাথে এই এইচটা কেটে দিলাম। সবাই দেখতে পাচ্ছ, এইচ এর সাথে এই এইচটা কেটে দিলাম। যদি এই এইচ এর সাথে এই এইচটা কেটে দেই তখন ভেতরে থাকে 1/x। তো ওই 1/x লিখে দিলাম। লিখে দিয়ে একবারে ভেতরে এইচ এর মানটা 0 বসায় দিই। সবাই খেয়াল করো ভালো করে, কি করলাম, এই এইচ এবং এই এইচ কেটে দিলাম। কেটে দেওয়ার পর যারা থাকে দেখতে পাচ্ছি 1/x থাকে। এবার কাজ করি, লিমিট এইচ টেন্স টু 0, অর্থাৎ এইচ এর মান 0। এইচ এর মান 0 অঙ্কের মধ্যে বসায় দিই। এইচ এর মান 0 অঙ্কের মধ্যে বসায় দিই। তাহলে যদি এইচ এর মান 0 অঙ্কের মধ্যে বসাই তাহলে কেমন হবে দেখো, এখানে কোনো এইচ নাই, এটা এনই থাকবে। সবাই খেয়াল করো, এই এইচ এর মান 0, যদি এই এইচ এর মান 0 হয় তার মানে কি সব 0 হয়ে যাবে। এই এইচ এর মান 0, এইচ এর মান 0 হওয়া মানে এই সব 0 হয়ে যাবে। সো প্রথমটাতে এইচ ছিল না তাই এন থাকলো, পরেরটাতে এইচ থাকাতে ওটা 0 হয়ে গেল। এটাও এইচ এর মান 0 বসালে সব 0 হয়ে গেল, প্লাস দিয়ে ডট ডট। সো আমরা কিন্তু এইচ এর মান 0 বসাই দিলাম। উপরে থাকে x টু দি পাওয়ার n, নিচে থাকে x। উপরে থাকে x টু দি পাওয়ার n, নিচে থাকে x। আর দেখো পাশে কি আছে, দেখো পাশে আছে n, পাশে আছে শুধু n, পাশে আছে শুধু n। আমরা সবাই জানি যে ভাগের সময় পাওয়ার পর বিয়োগ হয়। আমরা জানি ভাগের সময় পাওয়ার পর বিয়োগ হয়। কিরকম ব্যাপারটা দেখো, x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তার কারণ x এর পাওয়ার উপরে n, x এর পাওয়ার এখানে 1, x এর পাওয়ার n, এখানে x এর পাওয়ার হচ্ছে 1। তাহলে ভাগের সময় পাওয়ার পর বিয়োগ হয়ে গেল n মাইনাস ওয়ান। আর দেখো পাশে, দেখো n আছে, পাশে কিন্তু n আছে। শেষ পর্যন্ত বামে কি ছিল, বামে ছিল ddx অফ x টু দি পাওয়ার n। ডানে কি আছে,
n x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। দেখো আমরা x টু দি পাওয়ার n কে আমরা অন্তরীকরণ করলাম মূল নিয়মে। সবাই দেখতে পেয়েছো যে আমরা কিভাবে ম্যাথটা করলাম। এই কারো কিছু বলার আছে? এই তাবাসসুম বুঝতেছো? তাহলে কারো কিছু বলার নাই। এই কবিতা, তুমি কি আগের দিনে ক্লাসটা করেছো ইউটিউব থেকে? তাহলে তুমি কি বুঝতেছো এখন আমি যা বোঝাচ্ছি? আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো সবাই এখন আরেকটা ম্যাথ লিখো তোমাদের বই থেকে। ম্যাথটা তোমাদের বইয়ে আছে 9.2 তে। 9.2 তে তোমাদের বইয়ে আছে 1/√x কে মূল নিয়মে অন্তরীকরণ। তোমাদের বইয়ে 4 নম্বরে আছে 1/√x। তো নিয়ম অনুসারে ধরি f of x সমান সমান 1/√x। ধরি f of x সমান সমান 1/√x। নিয়ম অনুসারে আমরা সবাই জানি পরের লাইনে f of x plus h লিখতে হয়। পরের লাইনে x এর পরিবর্তে x plus h লিখতে হয়। তাহলে যদি আমি বাম দিকে x এর পরিবর্তে x plus h লিখি, ডান দিকেও x এর পরিবর্তে x plus h হবে। বাম দিকে x এর পরিবর্তে x plus h লিখলাম, ডান দিকেও x এর পরিবর্তে x plus h হলো। ওকে, ভালো কথা। তাহলে এখন কি হবে? তাহলে এখন আমরা ঠিক আগের মতো করে আগাবো। আগের মতো করে আগানোটা কিরকম সেটা হচ্ছে যে আমরা জানি অন্তরীকরণের সংজ্ঞা হতে আমরা জানি। তো আমরা কি জানতাম? আমরা সবাই জানতাম ddx of f of x equal limit h tends to 0 f of x plus h minus f of x ভাগ h। আমরা সবাই জানতাম এটা হচ্ছে ফর্মুলা। ওকে, ভালো কথা। এটা যদি ফর্মুলা হয় তাহলে এখন আমরা মান বসানো শুরু করি। বাম দিকে ddx of f of x এর মান হচ্ছে 1/√x। ডান দিকেও মান বসায় দাও। লিমিট h টেন্ডস টু 0 f of x plus h এর মান আমি উপরে দেখতে পাচ্ছি 1/√x plus h মাইনাস f of x এর মান হচ্ছে 1/√x। ওকে, সবাই তাহলে খেয়াল করছো? আমরা এটার মান বসালাম, এটার মান বসালাম। এখন এটা কিন্তু লিমিটের অন্য ম্যাথের মতো না। এটা এটা মূল নিয়মের অন্য ম্যাথের মতো না। কিন্তু লিমিটে যে ম্যাথগুলো করেছিলাম আমরা লিমিট অধ্যায়ে, লিমিট এক্সারসাইজে যে ম্যাথগুলো করেছিলাম সেই ম্যাথগুলোর মতো। কিরকম? তুমি উপরে লসাগু করো, সবাই উপরে লসাগু করো। যদি উপরে লসাগু করো তাহলে কেমন আসবে দেখো। √x plus h ইন্টু √x। এটা কিন্তু লসাগু হচ্ছে। কি করলাম? উপরে লসাগু করলাম। উপরে যদি লসাগু করি তাহলে কেমন আসতে পারে? যেহেতু এখানে √x plus h আছে, সো এখানে আসবে √x। এখানে আসবে √x মাইনাস, এখানে যদি √x আছে এখানে আসবে √x plus h। ওকে, এখন তোমাদেরকে আগে একবার শিখিয়েছিলাম, হয়তো ভুলে গেছো। সেটা হচ্ছে যে নিচের এই দুইটা মান এদের মধ্যে গুণ সম্পর্ক। নিচের এই দুইটা মান এর মধ্যে গুণ সম্পর্ক। আমি কি বলতে চাচ্ছি? আমি এটা বলতে চাচ্ছি যে হ্যাঁ, সেটা দিব, অনুবন্ধী দিব। দেখো তো, জিরো বসায় দিলে তো হবে না, আমাদেরকে অনুবন্ধী দিতে হবে। সো আমরা এখন, তুমি যেটা বলেছো ঠিকই বলেছো, যে রুটযুক্ত ম্যাথের একটাই নিয়ম যে এই রাশিটার অনুবন্ধী রাশি দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। আর অনুবন্ধী রাশি মানে বিপরীত চিহ্ন।
এটা মাইনাস আছে, এটা প্লাস দিয়ে লব ও হরকে গুণ করতে হবে। তার আগে বলি এই লাইনটা কিভাবে লিখলাম। এই লাইনটা লিখলাম তোমাদেরকে আগে একবার বলেছিলাম, দেখো এটার সাথে এটার গুণ সম্পর্ক। তোমাদেরকে আগে একবার বলেছিলাম এটার সাথে এটার গুণ সম্পর্ক। দেখো এটার সাথে এটা গুণ সম্পর্ক কিভাবে, এ বাই বি ভাগ সি। আমি কি দাবি করতেছি, আমি দাবি করতেছি এই বি এর সাথে সি গুণ সম্পর্ক। খেয়াল করো কিভাবে, এ বাই বি গুণ দিলাম। দেখো তো এই যে তুমি সি দেখতে পাচ্ছ, সি কিন্তু ভাগ আকারে আছে, সিটা কিন্তু এখানে ভাগ আকারে আছে। তো সিটাকে থেকে তুমি যদি গুণ দিয়ে দাও, আমরা জানি ভাগ থেকে গুণ হয়ে গেলে উল্টে যায়। সিটা এখানে ভাগ আকারে ছিল, ভাগ থেকে যখন গুণ হয়ে যাবে তখন সিটা উল্টে যাবে। সিটা উল্টালে হয় ওয়ান বাই সি, সি উল্টালে হয় ওয়ান বাই সি। এখন দেখো তো বি এর সাথে সি গুণ সম্পর্ক, বি এর সাথে সি গুণ সম্পর্ক। তো সবাই মাথায় রাখলা ব্যাপারটা, যে কোনো ভগ্নাংশের এই যে 2/3/5, 3 সাথে 5 এর গুণ সম্পর্ক কিরকম, 2/3 × 5। কেননা আলটিমেটলি উল্টাই দিলে, নিচের মানটাকে গুণ দিয়ে উল্টাই দিলে ওই এরা গুণ সম্পর্ক হয়ে যায়। তো আমরা আশা করি বুঝতে পারলাম সবাই এটার সাথে এটার গুণ সম্পর্ক। ওকে, এখন আমরা যে কথাটা বললাম সেই কাজটা সবাই করবা। সেটা কি ছিল, যে অনুবন্ধী রাশি দ্বারা লব ও হরকে গুণ করা। তাহলে সেটা কি রকম দেখো, সেটা হচ্ছে এরকম যে √x মাইনাস √x প্লাস h, এটাকে গুণ দিয়ে দাও অনুবন্ধী দ্বারা, √x প্লাস h অনুবন্ধী দিয়ে গুণ দিয়ে দাও। নিচেও সেম কাজ করো, h ইন্টু √x প্লাস h ইন্টু √x ইন্টু, এবার আবারও গুণ সম্পর্ক, সরি এবার আবারও সে অনুবন্ধী দিয়ে গুণ করো। এই যে এই অনুবন্ধী দিয়ে উপরে গুণ করেছ, এই অনুবন্ধী দিয়ে নিচেও গুণ করো। তাহলে আমরা বুঝতে পারলাম ওই অনুবন্ধী দিয়ে আমরা উপরে গুণ করেছিলাম, ওইটা দিয়ে আবার নিচেও গুণ করলাম। ওকে, তাহলে সবাই নেক্সট এবার কি করবা, উপরেরটা ক্যালকুলেশন করলে কেমন হয় দেখা যাক। লিমিট h টেন্ডস টু 0, সবাই দেখো উপরেরটা কেমন হয়, যে a মাইনাস বি ইন্টু a প্লাস বি। সো উপরেরটা হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরেরটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচে যেমন আছে তেমনই থাকবে, নিচে যেমন আছে ঠিক তেমনই থাকবে, নিচে কোনো চেঞ্জ হবে না, নিচে যা ছিল তাই। শুধুমাত্র উপরেরটা a মাইনাস বি ইন্টু a প্লাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সবাই যদি উপরেরটা ক্যালকুলেশন করতে থাকো তাহলে কেমন হবে, √x হোল স্কোয়ার মানে শুধু x মাইনাস, এটাকে হোল স্কোয়ার করলে নিশ্চয়ই রুট চলে যাবে। আমরা বুঝতে পারলাম এটাকে হোল স্কোয়ার করলে রুট চলে যাবে, এটাকে হোল স্কোয়ার করলাম রুট চলে গেল, এটাকে হোল স্কোয়ার করলাম রুট চলে গেল, নিচে যা ছিল তাই। ওকে, আমরা এখন কাটাকাটি করব। কাটাকাটি করার ক্ষেত্রে কেমন ভাবে হইতে পারে দেখো, h টেন্ডস টু 0, আচ্ছা উপরেটা দেখো মাইনাস দিয়ে গুণ দিলে কি হয়, x মাইনাস এক্স প্লাস, সরি মাইনাস এইচ। ওকে, এই যে মাইনাস দিয়ে ভেতরে গুণ দিয়ে দিলাম, মাইনাস দিয়ে ভেতরে গুণ দিয়ে দিলে মাইনাস এক্স মাইনাস এইচ, এই মাইনাস দিয়ে ভেতরে গুণ দিলাম মাইনাস এক্স মাইনাস এইচ। নিচে যা ছিল তাই, আমি আর লিখলাম না, নিচে যা ছিল তা। সবাই এক্স এক্স কেটে দাও, নিচে যা ছিল তাই, সবাই এক্স এক্স কেটে দাও, কেটে দিয়ে সবাই চলে যাও পরের লাইনে। পরের লাইনে লিখো লিমিট h টেন্ডস টু 0, উপরে থাকে মাইনাস এইচ,
উপরে থাকে মাইনাস এইচ, নিচে কি থাকে দেখো, নিচে কি যা ছিল তাই, যে নিচে যা ছিল তাই, নিচে এইচ ছিল, রুট ওভার এক্স প্লাস এইচ ছিল, রুট ওভার এক্স ছিল, রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস এইচ ছিল, নিচে যা ছিল সবই কিন্তু লিখছি, আর উপরে কাটাকাটির পর শুধু এই, শুধু মাইনাস এইচ থাকে। এখন এই এইচ এইচ কেটে দিলাম, প্লাস এইচ কাটা, যদি কেটে দিই তাহলে উপরে যে মাইনাস আছে ওই মাইনাসটা থাকলো, ওখানে সমস্যা নেই। আর নিচে এই যে লেখা আছে এইচ টেন্স টু জিরো, এইচ এর মান জিরো বসিয়ে দাও, এইচ এর মান জিরো বসিয়ে দাও। জিরো বসালে কেমন হবে, রুট ওভার এক্স প্লাস জিরো, এইচ এর মান জিরো বসাচ্ছি, রুট ওভার এক্স, রুট ওভার এক্স, রুট ওভার এক্স প্লাস এই যে জিরো। তো আমরা কি করলাম, আমরা কিন্তু আসলে কি করলাম, আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা এইচ এর মান জিরো বসিয়ে দিলাম, এইচ এর মান জিরো, এইচ এর মান জিরো, শুধুমাত্র এইচ এর পরিবর্তে জিরো বসালাম, এইচ এর পরিবর্তে জিরো বসালাম, মাইনাস ওয়ান বাই, প্রথমটা রুট এক্স, পরেরটাও রুট এক্স, ভিতরে রুট এক্স প্লাস রুট এক্স, জিরোগুলো বাদ দিয়ে দিলাম, জিরোগুলো সব বাদ দিয়ে দিলাম, রুট এক্স ইন্টু রুট এক্স, রুট এক্স ইন্টু রুট এক্স নিশ্চয়ই শুধু এক্স হয়, আচ্ছা ঠিক আছে, রুট এক্স ইন্টু রুট এক্স, রুট এক্স হোল স্কোয়ার, ওকে, রুট এক্স ইন্টু রুট এক্স, রুট এক্স হোল স্কোয়ার, আর ভেতরেরটা রুট এক্স ইন্টু রুট এক্স কি হয়, নিশ্চয়ই টু রুট এক্স হয়। সবাই খেয়াল করো তাহলে ব্যাপারটা, রুট এক্স ইন্টু রুট এক্স, রুট এক্স হোল স্কোয়ার হয়, রুট এক্স প্লাস রুট এক্স, টু রুট এক্স হয়, ইনটু করলে হোল স্কোয়ার হয়, যোগ করলে টু হয়, নিশ্চয়ই রুটকে স্কোয়ার করলে, রুটকে স্কোয়ার করলে রুট চলে যাবে, সাথে আছে টু রুট এক্স। তো আলটিমেট আমাদের আনসারটা আসতেছে মাইনাস ওয়ান বাই টু এক্স রুট এক্স, ডিডিএক্স অফ কোনটা করলাম আমরা, ওয়ান বাই রুট এক্স করলাম। তো একই নিয়মে তোমরা কোনটা করতে পারবা, তোমরা রুট এক্সকে মূল নিয়মে অন্তরীকরণ তোমরা একই নিয়মে করতে পারবা, রুট এক্সকে মূল নিয়মে অন্তরীকরণ তোমরা এটা একই নিয়মে করতে পারবা, রুট এক্সকে মূল নিয়মে অন্তরীকরণ। ওকে ঠিক আছে, তাহলে রুট এক্সকে মূল নিয়মে অন্তরীকরণ তোমরা এটা এটা একই নিয়মে করতে পারবা, এটার আনসার এখানে শেষ। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা তো সব মিলায়ে মূল নিয়মে অন্তরীকরণ তো সেটা করলাম। আচ্ছা এক মিনিট, ওকে তাহলে সবাই দেখতে পাচ্ছ এটা যেটা বলতেছিলাম, ওকে ঠিক আছে। তাহলে আহ এখানে তাহলে আমরা নতুন নাম ব্যবহার করলাম, আগের নামগুলো ব্যবহার করা গেল না, সরি আগের নামগুলো ব্যবহার করা গেল না, নতুন নাম ব্যবহার করলাম। এবার কিন্তু আগের নিয়মে হবে, আগের নিয়ম কি ছিল, এক্স প্লাস এইচ, আগের নিয়ম কি ছিল, সেক এক্স প্লাস এইচ, আগের নিয়ম কিন্তু এরকমই ছিল। তারপর কি ছিল, তারপর সেই সেই আগের কথাবার্তাগুলো লিখতে হবে, আগে সেই কথাবার্তাগুলাই, অর্থাৎ অন্তরীকরণের সংজ্ঞা হতে আমরা জানি। কিন্তু এবার আমরা কিভাবে লিখবো, এফ অফ এক্স না লিখে ফাই অফ এক্স লিখবো, এফ অফ এক্স না লিখে ফাই অফ এক্স লিখবো, লিমিট এইচ টেন্স টু জিরো ফাই অফ এক্স প্লাস এইচ, শুধু নামটা চেঞ্জ হচ্ছে, ফাই অফ এক্স বাই এইচ, ডিডিএক্স অফ ফাই অফ এক্স এর মান সেক এক্স, ডান দিকেও মানটা বসাই দিবা, এটা হবে সেক এক্স প্লাস এইচ মাইনাস সেক এক্স ভাগ এইচ। তো সে একই কথা, এই ম্যাথটা তোমাদেরকে আমি আগের দিনই হোমওয়ার্ক দিয়েছিলাম, এই ম্যাথটা তোমাদেরকে আগের দিনই হোমওয়ার্ক দিয়েছিলাম, এবং তোমাদেরকে মনে হয় বলেছিলাম যে ম্যাথটা তোমাদের বইয়ে উদাহরণে আছে, ম্যাথটা তোমাদের বইয়ের উদাহরণে করা আছে। সুতরাং এই ম্যাথটা কিন্তু পরিচিত ম্যাথ, কিন্তু তারা তোমাকে একটু ঘুরায় ফিরায় দিছে, এই জন্য তোমাকে ঘুরায় ফিরায় আগে তোমাকে এই ভাগ করে মানটা বের করে নিতে হবে, বের করে নেওয়ার পর যেটা বের হবে তার আবার নতুন করে নাম দিতে হবে,
নতুন করে নাম দিতে হবে, নতুন করে নাম দিয়ে সেখান থেকে ম্যাথ শুরু করতে হবে। ওকে, ঠিক আছে, এই ছিল মোটামুটি। আর একটা ম্যাথ দেখতে পাচ্ছি সকল বোর্ড 2018-তে, সেখানে তারা কি লিখছে বলি। সকল বোর্ড 2018, অল বোর্ড 18 সাল। সেখানে কি ছিল, সেখানে ছিল হচ্ছে দেয়া ছিল মূল নিয়মে অন্তরীকরণ করো tan px, মূল নিয়মে অন্তরীকরণ করো tan px। এরপর লিখে দিছে যে যেখানে p এর মান 4, যেখানে p এর মান 4, তার মানে কোনো ব্যাপারই না, tan তুমি p এর জায়গায় 4 বসায় দিবা, p এর জায়গায় 4 বসায় দিলা, ব্যাস। তার মানে তুমি লিখে নিচ্ছ ধরি, ধরি ফাংশন অফ x সমান সমান tan 4x, tan 4x। তুমি আবারও সেই আগের নিয়মে ম্যাথটা তোমাকে কন্টিনিউ করতে হবে, আগের নিয়মে ম্যাথটা কন্টিনিউ করতে হবে তোমাদের বইয়ে। আচ্ছা, f অফ x প্লাস h কেমন হবে? f অফ x প্লাস h হবে tan 4 ইন্টু x প্লাস h, 4টা ভিতরে গুণ হয়ে যাবে 4x প্লাস 4h। বাকি অংশ সে আগের মতো করেই করতে হবে, যেখানে কিনা তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম আমি, তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম আগের দিন tan x। এটা কিন্তু তোমাদের বইয়ে উদাহরণে করা আছে, তোমাদের বইয়ের উদাহরণে tan x করা আছে। তো ওই যে tan x করা আছে, tan x এর ওই নিয়মেই করতে হবে এটা। tan x ঠিক যে নিয়মে করা আছে, tan x টা ঠিক যে নিয়মে করা আছে, ওই tan x টা তোমাদের বইয়ে উদাহরণে করা আছে। তো তোমাদের বইয়ের উদাহরণের ওই tan x এর নিয়মেই করতে হবে এই ম্যাথটা। যাক, এই ছিল মোটামুটি। তো ঠিক আছে, আগামী ক্লাসে আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করব।